হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। আমার শরীরটা ভালো নেই, সেই জন্য গলার ভয়েসটা খারাপ শোনাবে। কি করব, কিছু করার নেই। তোমরা একটু মানিয়ে নেবে, মানিয়ে নিয়ে একটু কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবে। এই যে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজবো। উচ্ছে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, একবার কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা না টেনে দেখবে, কেন টেনে টুনে দেখলে তো আর কি বলবো, সেগুলো তো ভালো না টেনে টুনে দেখা। এই যে কড়াইতে তেল দিয়ে তেল গরম করছি। এবারে করলাগুলো উচ্ছে, শুধু করলাই আসছে মুখে, কিন্তু এগুলো উচ্ছেগুলো দিয়ে দিলাম। মানে শরীর ভালো নেই তো, মানে কী যে বলে দিচ্ছি তার ঠিক নেই। ভয়েসটা দিতে হবে, সেই জন্য দিচ্ছি, না হলে না। করলা ভাজা হয়ে গেছে, এবারে করলাগুলো তুলে নেব। তুলে নিয়ে মাছগুলো ভাজতে দেব। মাছগুলো ভাজা এই যে মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, মাছ ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এবারে মাছের একটা ঝোল করব, ওই চিচিঙ্গা আর আলু দিয়ে। ওইগুলো একটু হালকা ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। সেই কড়াইতে তেল ছিল, সেই কড়াইতে এই যে চিচিঙ্গার আলু কেটে রেখেছি ধুয়ে দিয়ে দিলাম। হালকা ভেজে নেব সেগুলো, কেন ভাজতে ভাজতে তো চিচিঙ্গাগুলো সিদ্ধই হয়ে যায়, কিন্তু আলুটা সিদ্ধ হালকা সিদ্ধ হয়ে যায়, কিন্তু চিচিঙ্গাগুলো পুরোই সিদ্ধ হয়ে যায়। এই যে চিচিঙ্গা আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যে ভয়েস দিচ্ছি, আমার এত কষ্ট হচ্ছে, মানে মোবাইলের দিকে তাকিয়ে আছি তো মাথা প্রচুর যন্ত্রণা করছে, আর চোখ থেকে যেন জল, যেন কেউ দেখলে বলবে আমি যেন কান্না করছি। এই যে পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবারে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে এই যে ভেজে নিয়েছি। এই যে নুন লঙ্কা হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু তেল ছেড়ে এলে তারপরে সেই যে আলু আর চিচিঙ্গা যে ভাজা আছে সেগুলো দিয়ে দেবো। এই যে তেল ছেড়ে এসছে, এবার চিচিঙ্গা আলু যে ওই যে বললাম এই যে ভাজা, এগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে টেড়ে ভালো করে একটু মশলার সাথে একটু নাড়াচাড়া করে জল দিব, মানে ঠিক মাপে জল দিতে হবে, কেন চিচিঙ্গাগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও বলতে গেলে সিদ্ধ হয়ে গেছে। মানে আলুটা একটু হালকা সিদ্ধ হবে আর একটু ঝোল ঝোল টাইপের থাকবে, সেই রকম দেখে জলটা দিতে হবে, সেরকম পরিমাণে। পাশে গরম বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, কেন সেদিনকে এত দেরি হয়ে গেছিলো, সেই জন্য গরম জল পাশে বসিয়ে দিয়েছিলাম, গরম জল দিয়ে দিলাম। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কেন আমার দেরি হয়ে গেছে তো সেই জন্য সাইডে বসিয়ে দিয়েছিলাম। এই যে তরকারিটা আমার হয়ে গেছে। এই যে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন, কেমন লাগছে বলুন। চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল।
খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এরকম খেয়ে দেখবেন বন্ধু, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এই যে এবারে আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়ন আর লঙ্কা একটা দিয়ে দিলাম, দিয়ে একটা সবজি তৈরি করব। ওই যে পটল আর আলু দিয়ে একটা সবজি তৈরি করব। কেন ডাল হয়েছে, ডালের সাথে শুধু করলা ভাজি আমরা খেতে পারবো, কিন্তু আমার ছেলেটা খেতে পারবে না, কেন ও করলা ভাজি খায় না। সেই জন্য সবজি করছি। তার জন্য ডিম সিদ্ধ আছে, ডাল ডিম সিদ্ধ এগুলো আগে থেকে করে নিয়েছি, সেগুলো দেখাতে পারিনি, কেন সেগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর ডালটাও কী দেখাবো, ডিম সিদ্ধ কী দেখাবো, এগুলো কোনো দেখানোর কোনো না দেখালেও কোনো অসুবিধা নেই সেগুলো। এই যে এই তরকারিটা করে নিচ্ছি, সবজিটা শুকনো শুকনো করবো। এই যে শুকনো শুকনো করে নিয়েছি, এই যে হয়ে গেছে তরকারিটা আমার। ঠিক আছে বন্ধুরা, এবারে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবাই ভিডিওটা দেখবে না টেনে, আর সবাই কেমন আছে জানাবে, কেন এখন ওয়েদার এত বাজে, সেই জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।